হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরএসকে একাডেমি। আগের ভিডিওটিতে আমি তোমাদের অনুপাত সমানুপাতের থেকে প্রথম 15টি অঙ্ক করিয়েছিলাম এবং আজ তোমাদের অনুপাত সমানুপাতের প্রথম অনুশীলনী থেকে 16 দাগ থেকে 30 দাগ পর্যন্ত মোট 15টি অঙ্ক করাবো এবং এই 30টি অঙ্কই তোমাদের এই প্রথম অনুশীলনীতে রয়েছে। এরপর আমরা চলে যাব অনুপাত সমানুপাতের পরবর্তী অনুশীলনী অর্থাৎ অনুশীলনী 2-এ। তো দেখো আজকের ফার্স্ট কোয়েশ্চেনে কি বলেছে তোমাদের। কোয়েশ্চেন নাম্বার 16 বলা আছে যে এ এর 27.1/2% সমান সমান বি এর 41.2/3% হলে a/b কত। তাহলে a/b সমান সমান কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এ এর 87.1/2%, তাহলে এর মানে কি গুণ 87.1/2। তাহলে 87 এটা পূর্ণ ভাঙালে কীভাবে ভাঙাতে হয়, পূর্ণ 87-র সাথে 2 গুণ করব এবং গুণ করার পরে এর উপরে 1 রয়েছে, 1-এর সাথে যোগ করে দেবো, তারপরে যেটা হবে আর নিচে 2 রয়েছে বাই 2 সেটা করতে হবে। তা দেখো এটা গুণ করলে কত হয়, 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1 আর 8 দুগুণে 16 আর 1-এ 17। তাহলে 7 দুগুণে 14, 4 হাত থাকলো 1 8 দুগুণে 16 আর 1-এ 17 অর্থাৎ 174। 174 আর 1-এ কত হচ্ছে 175। 175/2 এটা সমান সমান কত, বি এর 41.2/3%। তাহলে এটা করলে কী হবে, গুণ করলে 3 অক্ষে 3 আর 3 4 12, 123 আর 2 25, 125। 125/3 তাহলে মানে a ইন্টু 175/2 সমান সমান b ইন্টু 125/3। তা দেখো এটা গুণ করলে কি হবে, এটা হবে 175a/2 সমান সমান 125b/3। এটা কিন্তু পার্সেন্টে আছে, তাহলে পার্সেন্টে আছে এটা, তাহলে আমরা কি করব, পার্সেন্টে যেহেতু আছে তাহলে এখানে 100 গুণ করে দিতাম, এখানে 100 গুণ হয়ে যাবে অর্থাৎ এখানে এটা 200 হয়ে যাবে আর এখানে এটা 300 হয়ে যাবে। তাহলে এখানে কি হচ্ছে 0 0 কেটে যাবে, 0 0 কেটে যাবে। তাহলে দেখো এটা কি হচ্ছে, এটা যদি আমরা এইভাবে কাটি 175 আছে এখানে, তাহলে দেখো এখানে এটা কোনাকুনি গুণ করব আমরা। তাহলে 175-এর সাথে যদি 3 দিয়ে গুণ করা যায়, 175-কে 3 দিয়ে, তাহলে কি হবে 3 5 15 5 হাত থাকলো 1 3 7 21 আর 1-এ 22-এর 2 হাত থাকলো 2 3 অক্ষে 3 আর 2 5 অর্থাৎ 525a। এটা সমান সমান 125 দুগুণে 250, 250b। তাহলে a/b সমান সমান কত, a/b সমান সমান 250/525। তাহলে দেখো এটা কি হবে, 5 5 25 0 আর 5 10 50 2 5 5 25, 105-কে 5 দিয়ে গুণ করলে 525। 5 10 50, 5 দুগুণি 10 আর এদিকে 5 অক্ষে 5 অর্থাৎ 10 আর 21। তাহলে দেখো এবার 5 দুগুণি 10, তাহলে দেখো এটা a/b সমান সমান 10:21। এখানে আনসার 10:21 হবে, কিন্তু এখানে অপশান ডিতে এটা হবে, এখানে ভুল লেখা হয়েছে একটু, দেখো এটা 10:21 হবে অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান ডি। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17। দেখো কোয়েশ্চেন নাম্বার 17-এ কী বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 17-এ বলা আছে যে দুটি পাত্রের মিশ্রণের দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:2 এবং 6:1। মিশ্রণ দুটি মেশানোর পর নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত। তাহলে দুধ ও জলের অনুপাত কত হবে সেটা আমাদের বের করতে হবে মিশ্রণ দুটি একসঙ্গে মেশানোর পরে। তাহলে অপশান এতে দেখো কি আছে 11:3, অপশান বিতে আছে 3:11, অপশান সিতে আছে 8:7 এবং অপশান ডিতে আছে 7:8। তাহলে একসাথে মেশানো হবে, তাহলে কি হবে, এটা দুটি পাত্রের দুধ ও জলটা একসাথে মেশাতে হবে। তাহলে এখানে দুধ কত, এখানে প্রথম পাত্র যেটা ধরি, প্রথম পাত্রে দুধ আর জলের পরিমাণ কত 5:2 আর দ্বিতীয় পাত্রে দুধ ও জলের অনুপাত কত 6:1। তাহলে 5 এটা হচ্ছে 5 আর 6 হচ্ছে এখানে দুধ আর 2 আর 1 হচ্ছে এখানে জল। তাহলে এগুলো যদি একসাথে মেশানো যায় 5 আর 6 কত হয়, 5 আর 6 11 হয় আর 2 আর 1 কত হয় 3। তাহলে এগুলো একসাথে মেশালে নিশ্চয়ই এগুলো যোগ হয়ে যাচ্ছে অর্থাৎ 11:3। দেখো 11:3 অপশান এতে রয়েছে। তাহলে দেখো এটা কত শর্টে হয়ে গেল। আর একটা নিয়মে করা যায় কি,
এগুলোর আনুপাতিক ভাগাহার করেও করা যায়, কিন্তু ওইভাবে করার দরকার নেই। এইভাবে করবে, অনেকটা শর্টে হবে এবং আশা করি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয়নি কোনো। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18। কোয়েশ্চেন নাম্বার 18-এ কী বলা আছে দেখো, এটা খুবই ভালো কোয়েশ্চেন, এটা ভালো করে বুঝবে। বলছে গোলকের পৃষ্ঠতলের সম্পূর্ণ অংশের কালো ও সাদা রঙের আয়তনের অনুপাত 2:3। যদি অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হয়, তবে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? তাহলে বাকি গোলকের রং দুটির অনুপাত কত? দেখো অপশান এতে কি আছে 5:3, অপশান বিতে আছে 4:3, অপশান সিতে আছে 3:2 এবং অপশান ডিতে আছে 3:4। তাহলে এই ধরনের অঙ্কগুলো কী করে করবে? এই ধরনের অঙ্কগুলো করবে যে সম্পূর্ণ ও অর্ধেক অংশ, দেখো সম্পূর্ণ আছে এবং অর্ধেক অংশ। সম্পূর্ণ অংশের অনুপাত কত আছে? সম্পূর্ণ অংশের অনুপাত হচ্ছে 2:3 এবং অর্ধগোলকের ওই অনুপাত হচ্ছে 1:4। দেখো এই অনুপাতগুলি যোগ করবে 2+3 এবং 4+1, তাহলে উভয় গোলকেরই যোগফল সমান হচ্ছে। অর্থাৎ যখন উভয় গোলক সম্পূর্ণ এবং অর্ধেক উভয় গোলকেরই যোগফল সমান হবে, তখন তার মানে কি দুটোই সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ দুটো সংখ্যা হচ্ছে 2 হচ্ছে। অর্থাৎ এগুলোকে কি করতে হবে? তখন সম্পূর্ণ অংশটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে তখন সম্পূর্ণ অংশটাকে 2 দিয়ে গুণ করতে হবে। এখানে সম্পূর্ণ গোলকের অনুপাত কত? সম্পূর্ণ গোলকের অনুপাত হচ্ছে 2:3। তাহলে 2:3-কে কী করতে হবে? 2 দিয়ে গুণ করতে হবে। 2:3, তাহলে এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 2 দুগুণে 4 আর 3 দুগুণে 6। তাহলে এটা সম্পূর্ণ অংশের গোলকের পেয়ে গেলাম। এবার কি করতে হবে? এবার বলছে অর্ধগোলকের ওই অনুপাত 1:4 হলে বাকি গোলকের অনুপাত কত? দেখো এখানে 4:6 এটা হচ্ছে সম্পূর্ণ গোলকের, আর এখানে অর্ধগোলকের অনুপাত বলে দেওয়া আছে 1:4। তাহলে এখান থেকে যদি আমরা এগুলো মাইনাস করে দিই, তাহলেই আমরা ডাইরেক্ট পেয়ে যাব এখান থেকে অর্ধগোলকের অনুপাতটা কত। তাহলে 1 আর 4 এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে 4-এর থেকে আমরা 1 মাইনাস করব, অর্থাৎ 4-এর থেকে 1 মাইনাস করলে কত হয়? এটা 3 হয়ে যাবে। আর কি করব? এখানে 6 থেকে কত মাইনাস করব? 4 মাইনাস করব, ইস টু 6 - 4। অর্থাৎ এখানটাতে কত হলো? এখানটাতে 2 হলো, অর্থাৎ 3:2। অর্থাৎ 3:2 এখানে আনসার হয়ে গেল। দেখো 3:2 অপশান সিতে আনসার রয়েছে, তো আনসার হয়ে যাবে অপশান সি। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19-এ দেখো কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 19-এ বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 9:14। দুটি সংখ্যার অনুপাত 9:14 হলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হলে সংখ্যা দুটি কত হবে? যদি বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি হয়, তবে সংখ্যা দুটি কত হবে সেটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো এখানে বৃহত্তম সংখ্যা কত? এখানে 14, আর ক্ষুদ্রতম সংখ্যা এখানে 9। তাহলে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 55 বেশি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 14। তাহলে 14-এর সাথে আমি এক্স ধরে নিলাম, মাইনাস 9x। তাহলে 14x - 9x সমান কত? বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি? 55 বেশি। তাহলে বৃহত্তম সংখ্যা অপেক্ষা ক্ষুদ্রতম সংখ্যা 55 বেশি, তাই আমরা এইভাবে লিখতে পারি 14x - 9x = 55। অর্থাৎ 14x থেকে 9x বাদ দিলে কত হয়? 5x। 5x = 55। তাহলে x সমান কত? 55/5। তাহলে x এর মান কত? 5×11 = 55। এবার আমাদের কাছে চাইছে সংখ্যা দুটি কি কি। তাহলে এখানে 14x ছিল, অর্থাৎ x এর মান আমি 11 পেলাম। তাহলে 14-এর সাথে কি করব? 11 গুণ করব। তাহলে 14-এর সাথে 11 গুণ করলে কত হয়? 14, আর 11 গুণ করলে 154 হয়। আর 9-এর সাথে 11 গুণ করলে কত হয়? 9 × 11, অর্থাৎ 9×11 = 99। দেখো অপশান এতেই আনসারটা রয়েছে 99, 154, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 20। কোয়েশ্চেন নাম্বার 20-তে দেখো কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 20-তে বলা আছে যে এ বি এবং সি এর আয়ের অনুপাত 2:9:11। বি এর মধ্যে মানে 2:9:11। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা। বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? তা দেখো অনুপাত বলে দেওয়া আছে তিনটি সংখ্যার, মানে এ বি এবং সি এর আয়ের অনুপাত বলে দেওয়া আছে 2:9:11, এবং বলেছে যে বি এর আয় এ এর আয় অপেক্ষা 280 টাকা বেশি হলে সি এর আয় কত? তাহলে এখানে এ এর আয় বি এর আয় অপেক্ষা, বি এর আয় এ এর আয় অপেক্ষা, তাহলে বি কত? এখানে B9,
বি এর আয় এ এর আয় অপেক্ষা, তাহলে এ কত, এখানে 2, এখানে 2, অর্থাৎ বি এর আয় এ এর আয় অপেক্ষা কত টাকা বেশি, 280 টাকা বেশি। তাহলে তো এটা আমরা লিখতে পারি 9x - 2x = 280। তাহলে 9x থেকে 2x বাদ দিলে কত হয় 7x, 7x = 280। তাহলে x = কত 280/7, অর্থাৎ 4 × 7 = 28, অর্থাৎ 40। x = এখানে 40 বেরোলো। তাহলে এখানে বলেছে সি এর আয় কত, সি এর আয় কত সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে যদি x এর মান 40 হয়, তাহলে দেখো যদি এখানে আমাদের বি এর আয় চাইতো, তাহলে কি করতাম 14 এর সাথে 9 গুণ করে দিতাম, তাহলে বি এর আয় পেয়ে যেতাম। এর আয় চাইতো, তাহলে 2 এর সাথে 40 গুণ করে দিতাম, তাহলে আমরা বি এর আয় পেয়ে যেতাম। এবার আমাদের কাছে সে যে সি এর আয়, তাহলে সি এর আয় কত, সি এ দেখো 2:9:11। তাহলে এখানে এ বি আছে, কিন্তু তাহলে 11টাও নিশ্চয়ই 11x। তাহলে এ = 2x, বি = 9x এবং সি = 11x। তাহলে সি = যদি 11x লেখা যায়, তাহলে 11 ইন্টু x এর মান 40 বেরোলো। তাহলে 11 × 40, অর্থাৎ 14 এর সাথে 11 গুণ করলে কত হয় 40, 10 হয় 400, আর 40 আর 11 কত হয় 440, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন বি। দেখো অপশন বিতে 440 আছে। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21। দেখো কোয়েশ্চেন নাম্বার 21-এ কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 21-এ বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 4:5 আর বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল কত। তাহলে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি। তাহলে বৃহত্তম সংখ্যা কত, এখানে 5, অর্থাৎ 5x - 4x। বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা কত বেশি, 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল বের করতে বলেছে। তাহলে এখানে 5x থেকে 4x বাদ দিলে কত হয় x = 15। অর্থাৎ দেখো বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 15 বেশি হলে সংখ্যা দুটির গুণফল সেটা আমাদের বের করতে বলেছে। অর্থাৎ এখানে দেখো 5 আর x, অর্থাৎ 5 × 15 এটা গুণ করলে কত হয় 5 × 15 = 75, আর 4 আর x 4 × 15 এটা গুণ করলে কত হয় 4 × 15 = 60। এদের গুণফল বলেছে, সংখ্যা দুটির গুণফল। আমরা সংখ্যা দুটি পেয়ে গেলাম, এবার সংখ্যা দুটির গুণফল করতে হবে। অর্থাৎ দেখো এটা গুণ করলে কত হয় 5 × 6 = 30, 0 হাত থাকলো 3, 6 × 7 = 42 আর 3 × 45। তাহলে 5 × 6 = 30, 0 হাত থাকলো 3, 6 × 7 = 42 আর 3 × 45, আর একটা শূন্য, তাহলে শূন্য বসে দিলাম। এটা শর্টে গুণ করলাম, তো এটার আনসার হচ্ছে 4500। দেখো 4500 কোন অপশানে রয়েছে, 4500 রয়েছে অপশন সিতে। তাহলে অপশন সি আনসার হয়ে যাবে। তো দেখো কোশ্চেন নাম্বার 22-তে কি বলা আছে। কোশ্চেন নাম্বার 22-তে বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দুটি সংখ্যার অনুপাত 8:5 এবং বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা অপেক্ষা 27 বেশি, একই রকম 8x - 5x। বৃহত্তম সংখ্যা ছিল 8 আর ক্ষুদ্রতম সংখ্যা ছিল 5, এর অপেক্ষা কত বেশি 27 বেশি হলে সংখ্যা দুটির যোগফল কত সেটা আমাদের জাস্ট বের করতে বলেছে। তাহলে 8x থেকে 5x বাদ দিলে কত হচ্ছে 3x, 3x = কত 27। তাহলে x = 27/3, তাহলে কি হয় 3 নং 27। তাহলে x এর মান কত বেরোবে, x এর মান হচ্ছে 9। তাহলে এদের যোগফল বলেছে, তাহলে 8x, তাহলে 8 আর x এর মান কত বেরোলো 9, তাহলে 8 নং 72 একটা হয়ে গেল। আর একটা কি আছে 5x, 5x = একটা দেখো 5 আর x এর মান কত বেরিয়েছে 9 বেরিয়েছে, তাহলে 5 নং 45। তাহলে 72 আর 45 এদের কি করতে হবে, যোগ করতে বলেছে। তাহলে 5 আর 2 কত হয় 7, আর 7 আর 4 কত হয় 11, অর্থাৎ 117। দেখো অপশান এতে 117 আনসার রয়েছে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান এ। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23। দেখো কোয়েশ্চেন নাম্বার 23-তে কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 23-তে বলা আছে যে 950 টাকা এ বি ও সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পায়। তাহলে কি হচ্ছে 950 টাকা এ বি এবং সি এর মধ্যে 5:11:3 অনুপাতে ভাগ করা হলে সি কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে জাস্ট। তাহলে দেখো 950 টাকা, তাহলে কত টাকা টোটাল 950 টাকা। এটা আমি ডাইরেক্ট একবারে করে দিচ্ছি, 950 গুণ দেখো সি কত পাবে। সি এর মান কত আমাদের এখানে, সি এর মান এখানে 3, তাহলে 3 আমি এখানে লিখলাম উপরে, বাই টোটালির গুণ যোগ করতে হবে এবার 5, 11 আর 3, কারণ আনুপাতিক ভাগার করছি, 5 + 11 + 3। এখানে এ বি আমাদের দেখার দরকার নেই, কারণ আমাদের সি কত টাকা হবে সেটাই আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা এটা ডাইরেক্ট করতে পারি, 950 × সি এর মান 3, সি এর মান 3 লিখলাম, এবং তাহলে কী করতে হয় সবগুলোর অনুপাতগুলো যোগ করতে হয়।
5, 11 আর 3, 5, 11 আর 3 যোগ করলে কত হয়? 11 আর 5 16, 16 আর 3 কত হয়? 19। তাহলে 19কে যদি 5 দিয়ে গুণ করো তাহলে 5 19 95, অর্থাৎ 5 19 95 আর একটা শূন্য আছে, তাই তো? তাহলে একটা শূন্য, অর্থাৎ 50 19-এ 950। তাহলে এখানে কত হচ্ছে? 50, 19কে 50 দিয়ে কাটলে 950 হয়। তাহলে দেখো 50 আর 3-এ গুণ করলে কত হয়? 150, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন বি। দেখো অপশন বিতে 150 রয়েছে। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন। তো নেক্সট কোয়েশ্চেনে কি বলা আছে দেখো। নেক্সট কোয়েশ্চেনে বলা আছে যে 2200 টাকা এ, বি এবং সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যে A/B = 3:4 এবং B/C = 4:4 এবং মানে B/C = 4:4 এই অনুপাতে ভাগ করা হলে সি পায়। সি কত পাবে সেটা এটাতেও বের করতে বলেছে। দেখো ফার্স্টে আমরা এ, বি এবং সি এর মানটা অনুপাতটা বের করে নেব, A/B/C। কারণ দেখো এ বি আর বি সি, অর্থাৎ এ বি আর সি এর অনুপাতটা বের করে নেব। দেখো এ বির অনুপাত কত বলা আছে? 3:4, তাহলে এ বির তলায় লিখলাম 3:4 এবং বিসি কত বলে দেওয়া আছে? দেখো 4:4, অর্থাৎ 4:4 লিখলাম। তাহলে দেখো আমি কি বলেছিলাম, অনুপাতগুলো করতে গেলে 3:4 আছে, বি এর এখানে 4 আছে, বি এর পরে সি এর ঘর ফাঁকা আছে, অর্থাৎ সি এর আগে যে সংখ্যাটা থাকবে, যে ঘরটা থাকবে সেই ঘরে যে সংখ্যা থাকবে সি এর ঘরেও সেই সংখ্যাই বসবে, অর্থাৎ এই ঘরে 4 বসবে, এ ঘরে 4 বসালাম। দেখো এখানে দেখো সি এর ঘরে 4 আছে, বি এর ঘরে 4 আছে, বি এর আগের ঘর ফাঁকা আছে, অর্থাৎ এইখানে যে সংখ্যাটা থাকবে এখানেও সেম সেই সংখ্যা হবে, অর্থাৎ এখানেও 4 হবে। তাহলে কি করতে হবে? এবার জাস্ট গুণ করে দিতে হবে। 3 4 12, 4 4 16 আর 4 4 16। তাহলে দেখো 12:16:16, তাহলে এটা কাটাকুটি যায় 4 দিয়ে, 3 4 12, 4 4 16, 4 4 16, তাহলে 3:4:4। তাহলে এ বি সি এর অনুপাত কত? 3:4:4। এবার বলেছে এই অনুপাতে ভাগ করা হলে সি কত পাই। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত? টোটাল অ্যামাউন্ট 2200 টাকা। আমরা সেম আগের মতোই করবো, টোটাল অ্যামাউন্ট যেহেতু 2200 টাকা, তাহলে সেম আমরা আগের মতোই করবো। 2200 আমরা এখানে লিখলাম। সি বের করতে বলেছে, সি কত? এখানে সি এর অনুপাত 4, তাহলে উপরে 4 লিখবো আর টোটালটার কি করতে হয়? অনুপাতগুলি যোগ করতে হয়, কারণ এটা আনুপাতিক ভাগ আর এইভাবেই করতে হয়। তাহলে 3 4 আর 4, তাহলে 4 4 8, 8 আর 3 11, তাহলে 3 4 আর 4 এর যোগ করলে কথা হয় 11, অর্থাৎ এটা কাটাকুটি করলে কি হয়? 11 দুগুণী 22 0 0। এবার দেখো এটা গুণ করলে 4 আর 200 গুণ করলে হয় 800। দেখো আনসার আছে 800 অপশান ডিতে, তাহলে আনসার হয়ে যাবে অপশান ডি। তো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। দেখো কোয়েশ্চেন নাম্বার 25-এ কী বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 25-এ বলা আছে যে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা। দুইজনের মোট সাপ্তাহিক মজুরি কত সেটা আমাদের বের করতে হবে। দুজনের মোট সাপ্তাহিক মজুরি, অর্থাৎ দুজনেরই মোট সাপ্তাহিক মজুরি কত টাকা সেটা আমাদের বের করতে হবে। তাহলে দুইজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা। অর্থাৎ এখানে দেখো যেহেতু এখানে 7 বড়, তাই 7টাই আগে নিলাম, 7x ধরে নিলাম মাইনাস 4x। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য, অর্থাৎ 7x - 4x সমান কত? 368 টাকা, তাই তো? 363 টাকা, 363 টাকা। দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির পার্থক্য হচ্ছে 363 টাকা, তাহলে সমান 363টা লিখলাম। অর্থাৎ 7x থেকে -4x বাদ দিলে কথা হয় 3x। 3x সমান কত? 363 টাকা। তাহলে x সমান কত? 363/3, 3 12 36, 3 অক্ষে 3, অর্থাৎ x সমান কত? 121 টাকা। এবার কি বলেছে? দুইজনের মোট সাপ্তাহিক মজুরি কত। তাহলে দুজন শ্রমিকের সাপ্তাহিক মজুরির অনুপাত 4:7 এবং সাপ্তাহিক মজুরির পার্থক্য 363 টাকা এবং দুজনের মোট সাপ্তাহিক মজুরি কত সেটা আমাদের বের করছে। অর্থাৎ x এর মান দেখো আমরা পেয়ে গেলাম 121, অর্থাৎ 7x এর সাথে 7 গুণ x এর মান, x এর মান কত? 21 বেরিয়েছে। তাহলে 7 × 121 এটা লিখতে পারি, এটা আমি এখানে লিখলাম। আর 4 লিখলাম এবং x এর মান কত? 121। ব্যাস, এটা গুণ করার পরে যেটা বেরোবে সেগুলো যোগ করে দিলে আমাদের আনসার বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা গুণ করলে কত হবে? 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 4 হাত থাকলো 1, 7 অক্ষে 7 আর 1-এ 8, তাহলে 7 অক্ষে 7, 7 দুগুণী 14, 4 হাত থাকলো 1, 7 অক্ষে 7 আর 1-এ 8, অর্থাৎ 847। তারপরে দেখো এটা কি হবে?
4 অক্ষে 4, তারপরে দেখো 4 দুগুণি 8 আর 4 অক্ষে 4, অর্থাৎ এটা দেখো 484। তাহলে এটা যোগ করলে কি হবে, দেখো যোগটা আমি এখানে করছি, 447 847 এবং 484, 484। 7 কত হয়, 7 11 1, হাত থাকলো 1, 8 12 1 13 3, হাত থাকলো 1, 8 12 1 13, 1331। দেখো 1331 কোন অপশনে রয়েছে, 1331 রয়েছে অপশন সিতে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন সি। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 26। কোয়েশ্চেন নাম্বার 26-এ দেখো কি বলা আছে, কোয়েশ্চেন নাম্বার 26-এ বলা আছে যে 64 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 1:3 হলে মিশ্রণের দুধের পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে টোটাল মিশ্রণটা হচ্ছে 64 লিটার, 64 লিটার মিশ্রণ। এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 1:3, দুধ ও জলের অনুপাত হচ্ছে 1:3, হ্যাঁ এই মিশ্রণে দুধ ও জলের অনুপাত হচ্ছে 1:3। মিশ্রণে দুধের পরিমাণ কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে দুধ কত, এখানে দুধ হচ্ছে 1, আর জলের অনুপাতটা কত, দুধ আর জল মিলিয়ে 1:3, অর্থাৎ দুধ এখানে 1 এবং জল এখানে 3, অর্থাৎ দুধের পরিমাণ বের করতে বলেছে। তাহলে 64 × 1 বাই 1 আর 3-এর যোগফল 1 + 3, অর্থাৎ 64 × 1/4, 1 আর 3-এ যোগ করলে 4 হয়। তাহলে 4 দিয়ে কাটলে কি হয়, 4 অক্ষে 4 আর 2 4 ছক 24, 4 অক্ষে 4 আর 2 4 ছক 24, অর্থাৎ 4 16 64, তাহলে 16 অক্ষে 16। তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত, মিশ্রণে দুধের পরিমাণ 16 লিটার, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন এ। দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 27। কোয়েশ্চেন নাম্বার 27-এ দেখো কি বলা আছে, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6 হলে সংখ্যা দুটির অনুপাত কত। দেখো এই অঙ্কগুলো যখন এরকম বলবে তখন সংখ্যা দুটি কোনো এক্স আমরা কিছু ধরবো না, এটা অতি সহজে হয়ে যাবে। দেখো এটা কীভাবে হবে, দুটি সংখ্যার সমষ্টি 36 এবং তাদের পার্থক্য 6, আমি এখানে 36 আর 6-এর সমষ্টি করে দেবো, 36 + 6 করে দেবো, এবং তাদের পার্থক্য অর্থাৎ এদের মধ্যে মাইনাস 36 - 6 এটা করে দেবো। অর্থাৎ দেখো 36 আর 6 যোগ করলে কথা হয়, 36 আর 6 যোগ করলে 42 হয়, আর 36 থেকে 6 বিয়োগ করলে কথা হয় 30 হয়। দিয়ে এটা একটা কাটাকুটি করবে, 5 6 30 আর 6 7 42, অর্থাৎ 7 আর 5, অর্থাৎ 7:5, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান বি। দেখো তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 28। কোয়েশ্চেন নাম্বার 28-এ কী বলা আছে, এ বি সি এর মাসিক আয়ের অনুপাত 2:3:5, যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর বার্ষিক আয় কত। তা দেখো এখানে বি এর বার্ষিক আয় চেয়েছে, এই অঙ্কটা আমরা কীভাবে করব, এবিসি এর মাসিক আয়ের অনুপাত কত, 2:3:5, যদি সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয়, তাহলে সি কত, এখানে 5, আর এ কত, এখানে 2, অর্থাৎ এখানে এটা আমরা লিখতে পারি 5x - 2x। তাহলে সি এর মাসিক আয় এ এর আয় অপেক্ষা কত টাকা বেশি, 1200 টাকা বেশি হয়, সমান সমান 1200 টাকা, এটা লিখতে পারি। অর্থাৎ 5x থেকে 2x যদি মাইনাস করা যায় তাহলে কী হবে, এটা 3x, 3x সমান সমান কত, 1200 টাকা, x সমান সমান কত, 1200/3, কাটাকুটি করলে কী হবে, 3 4 12 0 0, অর্থাৎ x সমান সমান কত, 400, x সমান সমান 400। অর্থাৎ এখানে দেখো এ এর আয় অপেক্ষা 1200 টাকা বেশি হয় তবে বি এর আয় কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে এখানে x সমান সমান 400 হলো, এখানে আমরা কি করেছি, এখানে আমরা নিয়েছি এ আর সি নিয়েছি, বি তো আমাদের নেওয়া হয়নি, বি কত, এখানে বি এখানে 3, অর্থাৎ 3x, সবগুলো যেহেতু আমরা সবগুলোর সাথে আমরা x ধরেছি তাহলে বি এর সাথেও নিশ্চয়ই x হবে, অর্থাৎ 3x, এখানে 3x সমান সমান 3 × 400, x এর মান যেহেতু 400, অর্থাৎ 3 4 1200। এটা কি বেরোলো, এটা কিন্তু সাপ্তাহিক, মাসিক আয় মানে এ বি সি এর মাসিক আয় অনুপাত, সরি এটা মাসিক, এটা মাসিক আয়ের অনুপাত হচ্ছে 1200 টাকা বেরোলো, এটা হচ্ছে বি এর বেরোলো, এবং এটা আমাদের চেয়েছে বছরের চেয়েছে, বি এর বার্ষিক আয় কত, 1 বছর সমান সমান কত মাসে হয়, এখানে যেহেতু 1 মাস হিসেবে বলা আছে 1 মাসে হচ্ছে 1200 টাকা, এবং এটা বছরের হিসেবে চেয়েছে 1 বছর সমান সমান যেহেতু 12 মাস হয়, তাহলে 1200-র সাথে কী করতে হবে, 12 গুণ করতে হবে, অর্থাৎ 12 12 দেখো কত হয়, 12 12 144, 144, আর এখানে কত, দুটো শূন্য, তাই দুটো শূন্য বসিয়ে দেবো, অর্থাৎ 144-এর পরে দুটো শূন্য, অর্থাৎ 14,400 টাকা। দেখো 14,400 টাকা এখানে অপশান এতে রয়েছে, অর্থাৎ অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে। তো দেখো চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29। দেখো কোয়েশ্চেন নাম্বার 29-এ কী বলা আছে, একটি বিদ্যালয়ে বালক ও বালিকার সংখ্যার অনুপাত 7:13, বিদ্যালয়ে মোট বালক বালিকার সংখ্যা 400 জন হলে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে টোটাল বালক বালিকার সংখ্যা কত, 400 জন, তাহলে 400
বালক বালিকার সংখ্যার অনুপাত কত? 7:13। এখানে বালক কত? 7 আর বালিকা 13, তাহলে 7 + 13 এটা করতে পারি 400 × 7, আর 7 + 13 যোগ করলে কত? 20। 0 0 কেটে দেবো, 2 2 × 4 0 অর্থাৎ 20, 7 2 কত হয়? 14 অর্থাৎ 140। এটা কি বেরোলো? এটা বেরোলো বালক। বালিকাও সেমভাবে বের করব, 400 × কত? বালিকা 13, আর এদের যোগফল কত? 77, 77 যোগফল হচ্ছে 20। 0 0 কেটে দেবো, আর 20 2 × 40, 20 আর 13 গুণ করলে কত হয়? 13 2 × 26, 13 2 × 26 অর্থাৎ 260। 260 জন তাহলে কি বালিকা। কি বের করতে বলেছে? এখানে বের করতে বলেছে যে বালক বালিকার সংখ্যার পার্থক্য কত, অর্থাৎ 260 থেকে যদি 140 মাইনাস করে দেওয়া যায় তাহলেই তো বালক বালিকার সংখ্যার পার্থক্য বেরিয়ে যাবে। 0 4 আর 6 2 6 আর 1 আর 1 2, অর্থাৎ 120 জন। অর্থাৎ বালক বালিকার সংখ্যার পার্থক্য কত? 120 জন। দেখো অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশন ডি। চলে যাবো আমাদের নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30। কোয়েশ্চেন নাম্বার 30 দেখো কি বলা আছে। কোয়েশ্চেন নাম্বার 30 বলা আছে যে এ এর 30% সমান সমান বি এর 0.25 ইকুয়াল টু সি এর 1/5 অংশ, তাহলে A/B/C সমান সমান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে এ এর 30%, এর অর্থাৎ গুণ 30/100 সমান সমান বি এর বি ইন্টু 0.25 দশমিক তুলে দিলে কী হবে? এটা 100 হয়ে যাবে নিচে, ইকুয়াল টু সি এর কত? 1/5। তাহলে এটা লিখতে পারি, এটা 0 0 কেটে যায়, তাহলে 3A/10 হয় সমান সমান 4 পঁচিশ 100, অর্থাৎ দেখো এটা B/4 হয়, এটা সমান সমান এটা দেখো সি, তাহলে C/ এটা নিচে 5, C/5, তাহলে 3A/10 ইকুয়াল টু B/4 ইকুয়াল টু C/5। তাহলে দেখো এখানে আমরা হচ্ছে A/B/C সমান সমান কত। দেখো আমরা দুটো দুটো করে বের করবো। 3A/10 সমান সমান B/4, এটা আগে করে নেবো, তারপরে B/4 সমান সমান C/5 এটা করবো। তাহলে দেখো এটা কী হচ্ছে? 2 2 × 4 আর 5 2 × 10। এটা যেহেতু সমান সমান আছে তাহলে এদিকে এদিকে এটা কাটা যায়, অর্থাৎ দেখো এটা কি করবো? এবার বজ্রগুণ করবো। বজ্রগুণ করলে কি হয়? 3 2 × 6, 6A সমান সমান 5-এর সাথে B গুণ করতে হবে, তাহলে এটা কী হবে? 5B, অর্থাৎ কী হবে? A/B সমান সমান 5/6। দেখো এটা A/B, A এখানে, B এখানে। এখানে দেখো আমি কি করলাম? এখানে 5 লিখলাম, এখানে 6 লিখলাম। তোমরা হয়তো ভাবতে পারো যে এর মানটা এখানে 5 কেন হলো, এর মানটা এখানে তো 6, আর বির মানটা এখানে 6 কেন হলো? বির মানটা তো এখানে 5, কিন্তু ওটা নয়, এখানে কোনাকুনি ধরতে হবে। বি এর মান দেখো 5 আছে, আর এর মান দেখো এখানে 6 আছে, অর্থাৎ A/B সমান সমান কত? 5:6, এটা লিখতেই পারি। তাহলে A/B বেরিয়ে গেল 5:6। এবার কি করব? এবার করব B/4 সমান সমান C/5। তাহলে দেখো এটা কোনাকুনি গুণ করলে কি হয়? 5B, 5B সমান সমান কি? 4C, তাহলে B/C সমান সমান 4/5, অর্থাৎ B/C সমান সমান কী হবে? 4:5 এটা হবে। তাহলে B/C সমান সমান 4:5 হবে। এবার দেখো A/B, এবার আমাদের A/B/C কত সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে A/B/C সমান সমান কত দেখো, তাহলে AB কত? 5:6, এটা লিখতে পারি 5:6। BC কত? 4:5, 4:5 এটা লিখতে পারি। এখানে দেখো এখানে যেহেতু বি এর ঘরে 6 আছে আর এই ঘরটা ফাঁকা আছে, বিয়ের পরের ঘরটা, তাহলে এখানেও 6 হবে। আর এখানে দেখো বিয়ের ঘরে 4 আছে আর এর ঘর ফাঁকা আছে, অর্থাৎ এর ঘরেও এখানে 4 হবে। অর্থাৎ এটা দেখো গুণ করলে কি হয়? 4 5 20, 4 6 24 আর 5 6 30। এটা কাটাকুটি করলে কি হবে? এটা কাটাকুটি করলে হবে 20 কেটে দেবো, 20 কেটে হবে 10, 24 কেটে দিয়ে হবে 12, আর 30 কেটে দিয়ে হবে 15, অর্থাৎ 10:12:15। দেখো 10:12:15 আমাদের কোনো অপশানে নেই, অর্থাৎ আনসার হয়ে যাবে অপশান ডি, কল নোটিফিকেশনটিকে অন করে দেবে। তো এই ছিল আমাদের মোট 30টি অঙ্ক অনুপাত সমানুপাত থেকে। আগের পার্ট 1-এ আমি তোমাদের করিয়ে দিয়েছিলাম 1 থেকে 15 পর্যন্ত, এবং আজ তোমাদের 16 দাগ থেকে 30 দাগ পর্যন্ত মোট 15টি অঙ্ক করালাম। এই দুটো পার্টের মধ্যে দিয়ে তোমাদের অনুপাত সমানুপাতের প্রথম অনুশীলনটি শেষ করা হলো, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা তোমাদের অনুপাত সমানুপাতের যে সেকেন্ড অনুশীলনীটা আছে সেই অনুশীলনীগুলো কভার করাবো। তো তোমাদের যদি আমাদের এই ক্লাসটি ভালো লাগে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবে, এবং অবশ্যই একটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তোমাদের যদি কোনো প্রবলেম হয় তোমরা অবশ্যই কোনো কমেন্ট করে জানাতে পারো আমাদের, এবং তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে লিঙ্ক দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের, RSK একাডেমি।
এবং তোমরা আমাদের ফেসবুক পেজে জয়েন হয়ে যেতে পারো। ফেসবুক পেজ আরএসকে গ্রুপ, এই ফেসবুক পেজে তোমরা জয়েন হতে পারো। আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের নিচে এই লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যেতে পারো। তো এই ছিল আজকের ক্লাস। তো ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে আমাদের পরবর্তী ক্লাসে।